অনেকের ধারণা গুঁড়ো মশলা দিয়ে তরকারি করলে নাকি সেটা ভালো লাগে না খেতে, তবে সাদামাটাই তরকারিটা হালকা মশলা দিয়ে রান্না করলে ভালোই লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, কার কাছে কেমন লাগে বলতে পারবো না। দেখো, আমি সামান্য উপকরণ নিয়েছি। আলু, দুটো ডিম ভেজে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এদিকে ভাত হচ্ছে। সামান্য অল্প মশলা দিয়ে তরকারিটা করব। দেখো, আলুটা ভেজে নিয়েছি, তার ভেতরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। কারণ পেঁয়াজটা তেলের উপরে দিইনি, তাহলে বেশি ভাজা হয়ে যাবে, ওই জন্য হালকা ভাজা হবে, ওই জন্য পেঁয়াজটা পরেই দিয়েছি। পরে লঙ্কাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দুটো লঙ্কা ছিল চেরা, বাকিগুলো আস্তই ছিল, গোটা গোটাই ছিল। ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। জলটা ফুটতে থাকলে তারপরে হালকা মশলাগুলো দিয়ে দেব। সবাই দেখতেই পাবে কেমন অল্প মশলায় তরকারিটা খুবই ভালো লাগে খেতে। প্রথমেই বলছি, আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। তরকারির ঝোলটা ফুটে উঠেছে, এরপরে একে একে মশলাগুলো দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দিয়েছি, কারণ আলু ভাজার সঙ্গে লবণ দিয়েছিলাম। তাই এখন একটু জিরে গুঁড়ো সামান্য পরিমাণে, একটু ধনিয়া গুঁড়ো আর একটু আদা কুচিয়ে রেখেছিলাম, তাই দিয়ে দিয়েছি। আর কিছু না। আর এটা হচ্ছে টুইস্ট। এটা কি বলো তো, এটা হচ্ছে ম্যাগি মশলা। সামান্য একটু ম্যাগি মশলা দিলে তরকারিতে আলাদাই ঘ্রাণ উঠে আসে। ঘ্রাণটাও দারুণ হয়, স্বাদটাও দারুণ হয়। দেখো, তারপর দিয়ে দিয়েছি সেই ডিম ভেজে রেখেছিলাম সেইটা। দেখো, আমার তরকারি হয়ে গেছে। এরপরে দেখলাম আমার শাশুড়ি মা চালের গুঁড়ো দিয়ে পুঁই শাকের পাতা কুচিয়ে মেখে রেখেছে, সেটাকে ভাজা করব, বড়া করব। এটা বড়া হয়ে গেলে আমার রাতের রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো, বড়াগুলো দিয়ে দিয়েছি, হাতের আঙুলের সাহায্যে শেপ দিয়ে বড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আঁচটা কম করে দিয়েছি, না হলে ভেতরে ভাজা হবে না। আঁচটা কম করে দিয়ে বড়াগুলো দিয়ে দিয়েছি। দেখো, ভাজা হয়ে গেছে। বড়াগুলো একে একে তুলে নেব। সব কটা বড়াই এইভাবে ভেজে নিয়েছি, হালকা আঁচে অল্প অল্প করে ভেজে নিয়েছি। দেখো, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর আজকের তরকারিটা ছিল এটা। সবার কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে একটা লাইক করে পাশে থেকো। টাটা।